আসসালামু আলাইকুম, সবাইকে তোরিন কিচেনে স্বাগতম জানাচ্ছি। আপনারা সবাই কেমন আছেন? ইনশাআল্লাহ ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদের দেখাতে যাচ্ছি কচু চিংড়ির ভর্তা। কচু চিংড়ি করতে আমার লাগছে শুকনো কচু চিংড়ি, 7টা শুকনো মরিচ, 3টি মাঝারি সাইজের পেঁয়াজ, নুন আর সরষের তেল, হাম্বল দিস্তা, যার মাধ্যমে আমি আপনাদেরকে কচু চিংড়ি ভর্তাটা করে দেখিয়ে দেব। প্রথমে তাওয়াতে শুকনো চিংড়িগুলো টেনে নিচ্ছি। এটি অনেক সহজ, অনেক অল্প সময়ের মাধ্যমে কচু চিংড়ির ভর্তাটা আপনারা বাসায় করে খেতে পারবেন। তিন চার মিনিট টেলে নিলেই হবে। মাঝারি আঁচে 3-4 মিনিট টেলে নেবেন। এই পর্যায়ে আমরা চিংড়ি ভাজা হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে আমরা চিংড়িটি তাওয়া থেকে নামিয়ে নেব। এখন তাওয়া থেকে আমি প্লেটে তুলে নিচ্ছি। তাওয়াটি সাবধানে ধরবেন। আমি তো লোহার তাওয়াতে করছি, আপনারা চাইলে কড়াইতেও করতে পারেন। একই তাওয়ায় আমি এখন শুকনো মরিচ টেলে নিব। 7টা মরিচ নিয়েছি, মরিচগুলো টেলে নেব। মরিচগুলো যখন কালচে হবে তখন আমরা তাওয়া থেকে মরিচ নামিয়ে নেব। আপনাদের যদি আমার চ্যানেলটি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বেল আইকনে ক্লিক করে রাখলে আপনাদের নতুন নতুন ভিডিও আপডেট নোটিফিকেশন হিসেবে চলে যাবে। আর আপনারা কী ধরনের ভর্তা বা কী ধরনের রেসিপি পছন্দ করেন কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমরা কিছুক্ষণের মধ্যে মরিচটি টেলে ভর্তার রেসিপিটিতে দেখিয়ে দিব। থেকে এই পর্যায়ে আপনারা দেখতেই পাচ্ছেন মরিচের কালারটি হয়ে গেছে, কালো কালার হয়ে গেছে। এখন আমি তাওয়া থেকে মরিচটি নামিয়ে নিচ্ছি। এখন মরিচগুলো হাম্বল দিস্তার মধ্যে দিয়ে দিচ্ছি। প্রথমে মরিচগুলো একটু খেতে নিব, তারপর এখানে দিয়ে দিব কচু চিংড়িগুলো, শুকনো টালা কচু চিংড়িগুলো যা আমি আপনাদের দেখিয়েছি। দিয়ে দিব লবণ পরিমাণ মতো। শুকনো ইনগ্রেডিয়েন্টসগুলো আগে ভালো মতো থেতে নিব, তারপর এখানে পেঁয়াজ দিয়ে দিব। আমি 3টি মাঝারি সাইজের পেঁয়াজ দিয়েছি। আপনাদের সুবিধার্থে আবার বলে দিচ্ছি, গরম গরম ভাতের সাথে শুকনো কচু চিংড়ির ভর্তা খেতে অনেক মজা। আপনারা খেয়ে দেখবেন একবার, অনেক ভালো লাগবে। এই পর্যায়ে আপনারা দেখতেই পাচ্ছেন কি অবস্থা হয়েছে। আমি তাও আপনাদের চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন, আপনারা চাইলে হাম্বল দিস্তা দিয়ে করবেন, না হয় পাটা দিয়ে করবেন, না হয় হাত দিয়ে মেখেও করা যায়। এখন আমি ভর্তাটি নামিয়ে নিচ্ছি। আমি ফার্স্টেই লবণ দিয়ে দিয়েছিলাম, এখন একটু চেখে দেখি। লবণ আর একটু দেওয়া লাগবে। আর সাথে দিয়ে দিব ঘাড়িতে ভাঙা সরিষার তেল। সরিষার তেল দিয়ে মাখিয়ে নেবেন। যাদের মুখে রুচি নেই
খেতে ইচ্ছে করছে না, তারাও দেখবেন খুব মজা করে ভাত খেয়ে নিচ্ছে ভর্তা দিয়ে। আবারও বলছি, আমার চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিওটি আপডেট পেতে পারেন। আপনারা কী ধরনের রেসিপি চান আমাকে কমেন্টসে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের পছন্দের রেসিপিটি দেখিয়ে দেওয়ার জন্য। সাজিয়ে দিচ্ছি। গরম গরম ভাতের সাথে কচু চিংড়ির ভর্তা।